আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি, সারাক্ষণ, রাতেও দিনেও, অন্ধকার অমাবস্যার রাতেও, পূর্ণিমার চাঁদের আলোর নিচেও, একাকীও গোপনেও প্রকাশ্যে, সর্বাবস্থায় আমরা আল্লাহ তাআলার ইহাতা, আল্লাহ তাআলার বেষ্টনীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। সূরা আর রহমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে জিন এবং মানুষ, যদি নাফরমানি করতেই মন চায় তো আমি আল্লাহর আসমানের সীমানা, জমিনের সীমানা ছেড়ে দাও, আমার সীমানার থেকে বেরিয়ে পড়ো, দেখো পারো কিনা। আল্লাহ তাআলা বলে, লা তানফুজুন ইল্লা বিসুলতান। আমি ক্ষমতা না দিলে কেউই নিজের যোগ্যতায়, নিজের ক্ষমতায় আমার সীমানা পার হতে পারবে না। বুঝেন নাই? পারবে? আমরা আসলে পারবো না। এভাবে বহু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কথা বারবার বলছে, বান্দা তুমি আমার বেষ্টনীর ভিতরে, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে বেষ্টন করে আছি এবং তার পুরা জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে রাখতেছি, একটা জাররা, একটা হিসাব বাদ যাবে না, বাদ যাবে না। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি গুনে রেখেছি, তুমি ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই তোমার পুরা হায়াত আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখছি। হাসি দিছো কয়টা, কাঁদছো কয়বার, হাত উপরে উঠাইছো কয়বার, নিচে নামাইছো কয়বার, অক্সিজেন গ্রহণ করছো নিঃশ্বাস কয়বার, আবার ছেড়ে দিছো নিঃশ্বাস কয়বার। আল্লাহ তাআলা বলেন, সব আমার ফেরেশতা হিসাবের মধ্যে লিখে রাখছে, সব হিসাব। এজন্য বাপ, এটা বহুতই জরুরি বিষয়। নিজেরে বুদ্ধিমান ভাবতে নাই, নিজেরে চালাক মনে করতে নাই। পৃথিবীর সবাইকে ফাঁকি দিলে কি হবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আল্লাহকে ফাঁকি দেব কিভাবে? আর বিচার তো আল্লাহ করবেন, ফায়সালা তো আল্লাহ করবেন। দুনিয়ার সবাই বলল ভালো, মালিক জানে আমি অসৎ, লাভ কি হবে? এই জন্য আমরা প্রত্যেকেই একাকী গুনার ব্যাপারে সতর্ক থাকো। যুবক ছেলে যারা আছো তোমরা ভাই, এটা তোমাদের মধ্যে বেশি দোস্ত। রাতের আধারে তুমি মনে করো কেউ দেখে না, এই জন্য তুমি সারা রাত মোবাইলের মধ্যে নাচ গান ছবি দেখো। দোস্ত আমার, মনে রাখো, যে মালিকের চোখ দিয়ে দেখতেছো সে মালিক তোমারে দেখে। যার হাত দিয়ে মোবাইল চালাচ্ছ তিনি কিন্তু দেখেন, তিনি দেখেন। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার সমস্ত গুনার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। তুমি দেখবা আমি আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে যখন তোমার আমলনামা দেয়া হবে, নিজ চোখে তুমি দেখবা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসান। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই বলবে, আল্লাহ ছোট কিংবা বড় আমার জীবনের কোনো কিছুই তো এই হিসাবের খাতার থেকে বাদ দেয় নাই, সবই তো উঠায় ফেলছে। কারে দিয়া লেখাইলে? একটা বিন্দু, একটা নিঃশ্বাস, একটা হাসি কান্না, ভালো মন্দ কিছুই তো বাদ দেয় না। এইভাবে নিখুঁত আমলনামা তৈরি করছে ফেরেশতা। এই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা এক সেকেন্ডের জন্য বিশ্রাম করে না। ফেরেশতার কোনো বিশ্রাম নেই, ফেরেশতার কোনো ক্লান্তি নেই। সৃষ্টিগতভাবেই তারা এমন। ফেরেশতা আল্লাহর হুকুমের বিরোধিতা করতেই পারে না, ফেরেশতা আল্লাহর হুকুমের অবাধ্য হইতেই পারে না। সিস্টেমে না। এই লাইটটা নিজে নিজে বন্ধ হইবার কোনো যোগ্যতাই নেই।
এটা আমরা মানুষরা এটা সুইচ বন্ধ করতে হবে, অথবা ওই বিদ্যুৎ যেখানে চলে যায় সেখানেও তো সুইচ বন্ধ হয়। কিন্তু এইটা নিজে যে আমি 1 ঘন্টা ধরে জ্বলছি এখন একটু বন্ধ হই, এরকম কি ক্ষমতা আছে কি? ফেরেশতা এমন। এজন্য এটা মনে রাখা চাই। আমার বুঝলেও ভালো, আপনি বুঝলেও ভালো, বয়স্ক বাবারা বুঝলেও ভালো, নওজোয়ান সাথী তোমরা বুঝলেও ভালো। গুনাহ ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। মাঝ বয়সী বাবারা যারা আছেন হালাল রোজগার করেন, হারাম ছাড়েন, হারাম ছাড়েন। ছেলে মেয়েকে দিন শিখান, নিজেরা আখলাক সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, কষ্ট করলেই হবে, একটু হিম্মত করলেই হবে। শত ব্যস্ততার ভিতরেও নামাজ পড়া যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন, মাদ্রাসার তামাম ফিকির আল্লাহ তাআলা কবুল করেন। মাওলানা ইয়াহিয়া মাদ্রাসার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাইছিল, আপনারা কম বেশি দিছেন, আরও পারলে আরও দিয়েন। একটা কথা মনে রাখেন, দান সাদাকার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথমত তো দিতে মন চায় না, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকেই খেয়াল করে দেখে যে যেটুকু দান করে সেটা আসলে সামান্যই দেয়। এটুকুতে তার সংসার পরিবার তেমন কিছু হয় না। টাকা 500 দিলে আপনার বিল্ডিং কোনো কাইতে হয়ে যেত, কথাটা আপনি বুঝছেন না। টাকা 1000 দিলে আপনার সংসারের 3 দিনের বাজার বন্ধ হয়ে যাবে এমন না। 100টা টাকা দিলে মসজিদে মাদ্রাসায় দিনই কাজে আপনি খুব আটকাইতেন না। দান মানুষ অল্পই করে, কিন্তু হাসরের ময়দানে এর পুরস্কার দেখলে, বিনিময় দেখলে কলিজা ফেটে মরে যাবে যে হায় কি করলাম, যদি আরো কিছু টাকা দিতাম। সংসার তো চলেই, সংসার তো কোনো না কোনোভাবে চলে। মানুষ শত ব্যস্ততা অভাবের ভিতরেও বন্ধু বান্ধবরে কিছু খাওয়াইলে কিছু টাকা তো কমে যায়, কিন্তু এরপরও জোড়াতালি দিয়া সংসার চলে যায়। তো আল্লাহর রাস্তায় দান করার বিষয়টা হলো এই, প্রথম তো দিতে মন চায় না, একটু কষ্ট করে দিয়া ফেললে আখিরাতে অনেক বড় সওয়াব মিলবে। এজন্য নিয়মিত মসজিদ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন।